আসসালামু আলাইকুম। যখন গরমে কোনো কিছু খেতে ভালো লাগে না, এভাবে একটা শশার তরকারি বানিয়ে ফেলবেন। শশার এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে বড় 3টা চিংড়ি আমি পিস করে কেটে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে তার ভিতরে পেঁয়াজ, তারপরে একটা কাঁচামরিচ আর ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটা নাড়াচাড়া করে তারপরে আমি 1 কেজি ওজনের একটা শসা নিয়েছি। তো এখানে যার যেরকম পছন্দ, তবে গরমের সময় কিন্তু শসাটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর এই শসাটা কিন্তু বাজারে অনেক বেশি পাওয়া যায়। 1 কেজি ওজনের বা আধা কেজি, 1.5 কেজি ওজনের শসাগুলো নিয়ে আমি সুন্দর করে চিংড়ি মাছটা ভেজে শসাগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। যেহেতু এখন প্রচুর গরম, এখন একটু পাতলা তরকারি খেলে কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি 1 কেজি ওজনের পুরো শসাটাই কিন্তু রান্না করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেখবেন শসা থেকে কিছুটা পানি বের হবে। তো পানি বের হয়ে গেলে আমার কিন্তু এখানে শসাটা প্রায় অর্ধেক কষানো শেষ। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং যখন সিদ্ধ হয়ে যাবে লাস্ট পর্যায়ে গিয়ে রসুন আর জিরা, কালো জিরা 2টা মিক্স করে আমি ফোড়ন দিয়ে দিব। কারণ অবশ্যই লাস্টে এই ফোড়নটা দিতে হবে, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার এই তরকারিটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও ভালো লাগবে। আর এটা কিন্তু অনেক পাতলা ঝোল।